হুররিমাত আলাইকুম, তোমাদের জন্য হারাম করা হয়েছে, উম্মাহাতুকুম, তোমাদের মায়েদেরকে, ওয়াবানাতুকুম, তোমাদের কন্যাদেরকে, ওয়া আখওয়াতুকুম, তোমাদের বোনদেরকে, ওয়া আম্মাতুকুম, তোমাদের ফুফুদেরকে, ওয়া খালাতুকুম, তোমাদের খালাদেরকে, ওয়া বানাতুল আখি, তোমার ভাইয়ের কন্যাকে, ভাতিজিকে, ওয়া বানাতুল উখতি, তোমার বোনের কন্যা, তোমার ভাগ্নিকে, ভাগ্নিদেরকে, ওয়া উম্মাহাতুকুমুল্লাতী আরদানাকুম, তোমাদের ওই মা যার থেকে তোমরা দুধ পান করছো, অর্থাৎ দুধ মাদেরকে হারাম করা হয়েছে। ওয়া আখওয়াতুকুম মিনার রাদাআতি, এবং তোমাদের ওই বোনদেরকে, অর্থাৎ দুধ বোন। উম্মাহাতু নিসাইকুম, তোমাদের স্ত্রীর মায়েদেরকে, শাশুড়িদেরকে বিবাহ করা যাবে না, হারাম। রাবাইবুকুমুল্লাতী ফি হুজুরিকুম, এবং তোমাদের ঘরে লালিত পালিত, মিনান নিসাইকুমুল্লাতী, তোমাদের স্ত্রীদের কন্যা। তোমরা এক মহিলাকে বিয়ে করছো, তার মেয়ে আছে, আরেক স্বামীর ঔরস্যে একটা মেয়ে আছে, সেই মেয়ে সহ তোমার কাছে বিয়ে বসছে, সেই কন্যাকে তোমাদের জন্য হারাম করা হয়েছে। আর আল্লাতী দাখালতুম বিহিন, তবে শর্ত হলো যদি তাদের সাথে তোমরা সহবাস করে থাকো। ফাইল্লাম তাকুনু দাখালতুম বিহিন্না ফালা জুনাহা আলাইকুম, যদি তাদের সাথে সহবাস না করে থাকো তাহলে ওই কন্যা তোমাদের জন্য হালাল। ঠিক আছে, ব্যাখ্যা পরে দিচ্ছি। এরপরে আসেন, ওয়াহালাইলু আবনাইকুমুল্লাযীনা মিন আসলাবিকুম, তোমাদের ঔরস্যে তোমাদের যে সন্তান বিয়ে করছে সেই পুত্রবধূকে তোমাদের জন্য হারাম করা হয়েছে। ওয়ান তাজমাউ বাইনাল উখতাইন, দুই বোনকে একত্রে বিবাহ করা হারাম করা হয়েছে। ইল্লা মা ক্বাদ সালাফ, তবে যা গত হয়ে গেছে সেগুলোর ব্যাপার আলাদা। এরপর আরেকটা বলছেন, আল মুহসানাতু মিনান নিসা, ওই নারীদেরকে যাদের বিয়ে হয়ে গেছে, যাদের স্বামী আছে, এদেরকে হারাম করা হয়েছে।